আমাদের একটু মাসুম বাবু, যে বাবুটি আমাদের এখানে প্রায় 34 দিন এখানে ছিল। এই বাবুটিকে আমরা কুড়ে এনেছিলাম সে কাঞ্চন ব্রিজের পাশে, যেখানে ইট বালু সিমেন্ট এরিয়াতে ছিল। ওর মাথায় পানি জমা ছিল, মাথাটা খুব বড় ছিল। যে কেউ বাবুটাকে ফেলে দিয়ে গিয়েছিলেন। দুইজন সহৃদয়বান ব্যক্তি ওকে দেখতে পেয়ে আমাদেরকে খবর দেন, ওকে নিয়ে আসি। গত 34 দিন সে চিকিৎসাধীন অবস্থায় ছিল। তার ব্রেনের একটা অপারেশন হয়েছিল। অপারেশনের পরে তার ব্রেনের সাইজও আসলে মাথার সাইজও ছোট হওয়া শুরু হয়েছিল। আমাদের জন্য আজকে খুব একটা কষ্টের দিন। এই বাবুটার জন্য আপনারা সবাই দোয়াও করেছেন, সবাই ওর জন্য অনেক সাহায্য করেছিলেন। সবার সাহায্যের মাধ্যমে ওর বিশাল বড় একটা অপারেশন হয়েছিল। এই বাবুটা খাওয়া দাওয়া শুরু করেছিলেন। বাবুটা একটু একটু তাকানো, কথা বলা, রেসপন্স করা শুরু হয়েছিল। খুব আনন্দ লাগছিল। কিন্তু গত 4-5 দিন আগে থেকে বাবুটি আবার ইনফেকশন ডেভেলপ করে সেপসিস হয়, তার নিউমোনিয়া হয়। ওকে লাইফ সাপোর্টে দেওয়া হয় আবারও, কারণ সে লাইফ সাপোর্টেই ছিল অনেকদিন। ওর অপারেশনও হয়েছিল লাইফ সাপোর্টে রেখে। আল্লাহ আমাদেরকে শেষ হাসিটুকু হাসার সুযোগ দিলেন না। হয়তো আল্লাহ ওর জন্য এটা হয়তো মঙ্গল রেখেছেন। কষ্ট হচ্ছে একটাই, এই বাবুটার জন্য আমরা আজকে কতগুলা মানুষ ওর জানাজা উপস্থিত, কিন্তু কষ্ট একটাই, আসলে ওর কে বাবা, কে তার মা, কোথায় তার পরিচয় ছিল, কার গর্ভে সে এসেছিল, আল্লাহ কার মাধ্যমে ওকে দুনিয়াতে এনেছিল। গত 1.5 মাস চেষ্টা করে অনেক খোঁজাখুঁজির পরে পাওয়া গেল না। পুলিশকে খবর দেওয়া হয়েছে, থানাকে জানানো হয়েছে, সিদ্ধিরগঞ্জ থানা প্লাস হলে আমাদের রূপগঞ্জ থানা প্লাস NSI গোয়েন্দা, মানে কোনো কিছু বাকি ছিল না। শুধু একটাই আমাদের অভাব ছিল, একটু চাওয়ার ছিল যে কোনোভাবে যদি তার বাবা মাকে একটু পাওয়া যেত। ওরা না নেই, কোনো সমস্যা নেই। ওদের আমাদের দেখছেন যে মিডিয়া তো আমরা দিয়েছিলাম যে 1 পয়সা খরচও করা লাগবে না, টাকা তো আমরাই জোগাড় করেছি, আল্লাহ তো অনেক দিয়েছে। ওর অপারেশন তো হয়েছে। অপারেশন হওয়ার পরও ফেসবুকে একটা দিয়েছিলাম, ওদেরকে মিডিয়ার মাধ্যমে পেপার পত্রিকা দিয়েছি যে কেউ যদি ওর বাবা মা থাকেন আপনারা আসেন, আপনাদের পরিচয় গোপন রাখা হবে, আপনারা এসে বাবুটিকে একটু শুধু দেখে যান, ওর জন্য একটু দোয়া করে দিয়ে যান, কারণ বাবা মার দোয়া তো আল্লাহ অনেক বেশি কবুল করেন। দুর্ভাগ্য আসলে, অনেক কষ্টের বিনিময়েও, অনেক চেষ্টার পরেও আমাদের যা সাধ্য ছিল করেছে, কিন্তু খবর পাওয়ার সুযোগ হয় না। আল্লাহকে আজকে দুনিয়াতে নিয়ে গিয়েছে। ওনারা হয়তো আবার 2-4 দিন পরে এরকমও হতে পারে, আবার হয়তো মিডিয়াতে দেখবেন বা শুনবেন বা জানবেন। ওনাদের যে আফসোসটা হবে সেটা আল্লাহ ওনাদেরকে মানসিক যেন শক্তি দেন, ওনারা যেন এটা ধৈর্য ধরতে পারেন, ওনাদের জন্য দোয়া করুন। ওনাদেরকে আমরা কোনো ঋণের মধ্যে রাখতে চাই না। এই বাবুর অপারেশনের প্লাস ওষুধপত্রের সমস্ত বিল পরিশোধ করা হয়েছে। এই বাবুটি আলহামদুলিল্লাহ ঋণ মুক্ত অবস্থায় দুনিয়া থেকে যাচ্ছে। ওর বাবা মাকে আল্লাহ ভালো রাখুক। যিনি বা যারাই ওর বাবা মা হয়ে থাকেন তাদেরকে আল্লাহ ক্ষমা করুক, তাদেরকে আল্লাহ মাফ করে দেখ, তাদেরকেও যেন আল্লাহ ঋণের মধ্যে না রাখেন, এবং আল্লাহ যেন ওর বাবা মাকেও যেন কোনো কষ্ট না দেয়। আমরা আল্লাহর কাছে সবাই মিলে দোয়া করব। এই বাবুটি আমাদের মাধ্যমে, আপনাদের মাধ্যমে আবার দাফন কাফনের ব্যবস্থা আল্লাহ করার সুযোগ দিয়েছেন। আল্লাহ ওরে ভালো রাখুক, পরজগতে সে যেন ভালো থাকে। আমরা সবাই ওর জন্য দোয়া করব। আমরা ওর পাশে ছিলাম, আমরা এখনো পাশে আছি। পরজগতেও যেন সে আমাদের জন্য, আপনাদের জন্য যেন জান্নাতে দরিয়া হিসেবে কাজ করতে পারে, ওর জন্য আমরা দোয়া করি। আল্লাহ ওকে ভালো রাখুক, আল্লাহ ওকে শান্তিতে রাখুক। আমরা সবাই ওর জন্য দোয়া করি। আমিন আমিন।